ক্ষেত্রে? ঢাকা হতে ঢাকার এনফোর্সমেন্ট ইউনিট হতে প্রদত্ত একটি সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে আজকে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহ থেকে মাগুরা সদর হসপিটালে একটি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানে আমরা আসলে কিছু স্পেসিফিক তথ্যের ভিত্তিতে কমিশন কর্তৃক সুনির্দিষ্ট করা কিছু তথ্যের ভিত্তিতে আমরা এসেছি এবং আমরা হসপিটালে মাগুরা সদর হসপিটালে সার্বিক অবস্থা পর্যালোচনা করলাম। এখন আমরা কিছু রেকর্ডপাতি সংগ্রহ করার পরে আমরা রেকর্ডপাতি অ্যানালাইসিস করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে পেশ করব। এর মধ্যে আমরা হসপিটালের বিভিন্ন ওয়ার্ডে গিয়েছি, রোগীদের সাথে কথা বলেছি, প্লাস হচ্ছে আমরা রান্নাঘরে গিয়েছি, রান্নাঘরে যে অবস্থা দেখছি, অবস্থা দেখে এখানকার যিনি তত্ত্বাবধায়ক মহোদয় রয়েছেন তাকে আমরা বিনীতভাবে অনুরোধ জানিয়েছি যাতে মাগুরা সদর হসপিটালের রান্নাঘরের পরিবেশ থেকে ওয়ার্ডের পরিবেশ যাতে আরও সুন্দরতর করা যায় এবং রোগীদের যাতে 100% ভালো সেবা নিশ্চিত করা যায়। ধন্যবাদ। আরেকটা ব্যাপার ছিল, থাকে সরবরাহ করেন একটা, এখানে রোগীরা প্রতারণার যে কথা আসছিলেন, এটা আসলে যদি একটু খোলামেলা বলতেন। এই বিষয়ে আমরা এখনো যেহেতু রেকর্ডপত্র পাই নাই, আমরা রেকর্ডপত্রগুলো পর্যালোচনা করব স্টক রেজিস্টারের সাথে, যে ওয়ার্ডগুলোতে যে রেজিস্টারের যে আমরা সাপ্লাইয়ের যে কপিটা নিয়েছি, এইগুলোকে আমরা পর্যবেক্ষণ করে দেখব যে আসলেও কি অবস্থায় আছে। তারপরে আমরা সেই অনুযায়ী প্রতিবেদন সমূহ আমরা আমাদের প্রধান কার্যালয় বরাবর প্রেরণ করব। জি, মানে ডে সাপ্লাই এবং আপনারা এখন তাৎক্ষণিক কয়টা সাপ্লাই পেয়েছেন এইখান থেকে, মানে ওষুধ যেখান থেকে কাউন্টার দেওয়া হয়, মানে বিষয়টা এমন যে আপনার স্টোর থেকে আইটেম 10টা, এইখানে আপনার ডেলিভারি হচ্ছে 5টা, এরকম পেয়েছেন কিনা অসঙ্গতি? এরকম হয়েছে, এখন সাপ্লাই সবগুলো ওষুধ নাই, সাপ্লাই সব ওষুধ এনাদের কাছে। এটা হচ্ছে কি এই জায়গায় শর্টেজ আছে, কিন্তু স্টোরে মালামাল পর্যাপ্ত পাওয়া যায়, কিন্তু এই জায়গায় পাওয়া যায় না, এই জায়গায় শর্টেজ আছে। খাবারের ব্যাপারটা কিভাবে অসঙ্গতি দেখে? খাবারের মাছ বিশেষ করে মাছের পরিমাণ দেখা হলো যে পরিমাণ দেয়া তা থেকে আমরা কম পেলাম। আপনারা থেকেই তো এটা পরিমাপ করলেন, দেখলেন যে যেখানে 60 গ্রাম থাকার কথা মাছের ওজন, সেখানে আফটার রান্না করা অবস্থায় 30-35 গ্রামের মতো অবস্থা। এখন দেখা যাক, আমরা রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা ফাইনালি প্রতিবেদন আমাদের কমিশন বরাবর। টেন্ডার সংক্রান্ত কোনো বিষয় অনিয়ম পেয়েছেন কিনা? টেন্ডার সংক্রান্ত কাগজপত্র দেখে তারপরে আমরা বলতে পারবো। কাগজপত্র আমরা সংগ্রহ করতেছি। একটু যদি পরিচয়টা দিতেন। আচ্ছা, বামে আছে আমি এসআই মোহাম্মদ মহসিন। আচ্ছা, আমি মোহাম্মদ খালিদ মাহমুদ, সহকারী পরিচালক হিসাবে কর্মরত আছি। মোহাম্মদ বদলুর রহমান, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়। আমি মোহাম্মদ কাসর আহমেদ, সহকারী পরিদর্শক, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়। না, এটা তো রোগীর কাছে নিয়ে আসছি আমরা। মানে যারা খাবার পায় না তারা পরে দেয়। এটা কি 60 গ্রাম হবে? না স্যার, যারা খাবার পায় না তাকে লাস্টে দিতে। না, এটা তো রোগীর কাছে নিয়ে আসছি। রোগীর কাছে এটাই তো দেন আপনি। এটা 60 গ্রাম দিবে তো আপনার। ওটা একটু মাপ দিয়ে নিয়ে আসেন। এটা কয় গ্রাম? স্যার এ তো ওজন দেয়া না স্যার, এটা মানে টোটাল ওজন দেওয়া থাকে স্যার। আপনার পরিচয়? স্যার আমি হলো হসপিটালিস্ট, আমার নাম শরীফুল। কি নাম? মানে শরীফুল ইসলাম। ঠিকাদার দায়িত্ব কে আছে খাবারের? দায়িত্ব আছে হলো কামরুল। কবে পাইছে কাজটা উনি? পাইছে অনেক দিন ধরে পাইছে। আজকে রুটিনে কি খাবার মেনু কি ছিল? এটাই মাছ ছিল। কয় গ্রাম হয়েছে এটা ওজন? আজকের ওজন ছিল মোট সার্ভিস দেখাইছে আর কি। কতটুকু ওজন দেওয়ার কথা? ওজন ছিল 2 বার মিলে 117 গ্রাম। একবারে আছে কতটুকু? আছে স্যার, আমরা খাবারের লাস্টের দিক দিচ্ছি। স্যার আমার সাথে গেছিলেন পরে, মানে দিয়া আমার দিয়া শেষ হয়ে গেছে। এখন আবার লাস্ট কথা বলবেন কেন? এইটাই আপনার সাইজ তাই বলবেন। এই আপনি কথা বলবেন, এইটা কি ওজন করা হয়েছে? ক্যামেরা একটু অফ করেন। স্যার আমাদের টোটাল ওজন সব দেওয়া হয়। টোটাল ওজন দেওয়ার পরে একটু ছোট বড় হয়। কতটুকু ওজন দেওয়া হয়? টোটাল কতটুকু? টোটাল হলো 117 গ্রাম, প্রতি রুগী 2 বার মিলে পাবে। তা আজকে কতটুকু দিচ্ছে? আজকে হচ্ছে রুগী আসলে ভাতের রুগী আসলে 192 জন, তাতে হলো 22 কেজি। 22 কেজি 400 জানি স্যার। স্যার সিরিজ দেখাই।
আর আমরা মাছ ওজন করবো মাছের ওজন এত কম কেন? স্যার এটা হচ্ছে হলো আমরা খাবার দিতে তো লাস্টের দিক দেওয়া হয়েছে খাবারটা তো কেবলই নিয়ে আসা হলো। না খাবার দেওয়া হয়েছে সবার খাবার দেওয়া হয়েছে মাছ তো এটা তো রুগীর কাছে লাস্টে কথা মাছ বলেন কেন কেন ওজনে কম দেবে? মাছ ওজনে কম দেবে না? মাছ তো মাছ লাস্ট আর ফার্স্ট মিলে তো কোনো কথা নাই, মাছ তো মাছই, তা ওজনে সে কম আগে দেবে আর পরে। মাগুরা সদর হাসপাতালে দুদকের অভিযান চলমান রয়েছে। মেশিন আছে আর মাইপে নিয়ে আসছি রান্নার পরে কিছুটা ওজন কমবে, কিছুটা পানি বেরোয় আসবে, সমস্যা আপনি কাঁচা অবস্থায় আপনি 120 গ্রাম মাপেন, আর ওটা আজকে রান্নার পর আপনি দেখেন যে কত থাকে, কমন সেন্সের ব্যাপার। রান্নার পরে তো আরো বাড়বে। রান্নার পর আরো বাড়ে, এটা কেমন কথা? রান্নার পর পানি বেরোয় যাবে ওখান থেকে, কেমন সাইন্স নিয়ে কাজ করার পরে পানির ভেতরে থাকে, তাহলে ঝোলটা কোথেকে আসতেছে? ঝোলটা আপনি যত পানি দিচ্ছেন সব ঝোলে যাচ্ছে। না, আপনার মাপটা কি রান্নার আগে না পরে? রান্নার আগের মাপ, আগের মাপ। আগের মাপ, রান্না করার পর আবার কোথেকে মাপ? নিয়মটা কি? আগের মাপ, আগের মাপ। বাজার থেকে কিনে নিয়ে আসবে, তারপরে কাটবে, কাটার পরে মাপ। আপনাদেরকে কি ওয়ার্কআউটার শিডিউলে কি লেখা আছে যে এটা মানে কোন সিস্টেমে রান্নার আগে মাপ হবে না রান্নার পরে? রান্নার পরে কিভাবে মাপ হয় ভাই? মানে আমরা জানতে চাচ্ছি আপনার এভাবে কাছে। কোনো লেখা নাই কোথাও। নর্মালি যেটা হয়, সবজি বলেন, মাছ বলেন, মাংস বলেন, বাজার থেকে এনে কাটার পর রান্নার আগে মাপ দিবেন আপনারা, মাপ নেওয়া হয়। তারপরে রোগীদের মধ্যে বিতরণ। রান্নার পরে কিভাবে ওজন দেওয়া হয়? এটা আমি না, ঠিক বললাম আছে, না। ঠিক আছে, আমরা নিয়ম জানি না, আপনার কাছে। হ্যাঁ ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে অভিযোগগুলো আসছে যে জি, জি। খাবারের মান নিয়ে কথা হচ্ছে, তো এই খাবারের মান নিয়ে যখন কথা হচ্ছে তখন ওজনে কম দেওয়ার যে অভিযোগটা আসছে এটা আসলে কতটুকু সত্য বলে মনে করবেন? এটা এখন মানে আপনারা যে অভিযোগ আছে এটা আমি তদন্ত সাপেক্ষে বলতে হবে। এটা আমি এখন নিজেও এরকম ভেবে দেখি নাই, তবে যদি কোনো আপনাদের তদন্তের পরে যদি কোনো সত্যতা মিলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, চলমান যে ভবন নির্মাণের কাজ চলছে, প্রিভিয়াস ঠিকাদারের কাজের মানও তো নর্মাল, মানে নিম্নমানের, রং উঠে গেছে, ভেঙে গেছে, ফেটেল, এ বিষয়ে আপনি কি বলবেন? এটা আমরা সংশ্লিষ্ট ঠিকাদারকে আমরা করবো, জানানোর পরে দেখা যাক ওনারা কি বলে, সেই অনুযায়ী ব্যবস্থা নিব। আর রুগী যে চলমান মাগুরার থেকে রেফার করা হয় ফরিদপুর, বিভিন্ন ডাক্তারের সংকটও রয়েছে, 2 জন মাত্র ডক্টরের ইমার্জেন্সি চালানো হচ্ছে, এ বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? অনেকদিন ধরে মিডিয়াতে আছেন, আমরা অনেকদিন থেকে ডাক্তার সংকটে ছিলাম, রিসেন্ট আমরা কিছু ডাক্তার পেয়েছি, ওগুলো আমরা আশা করা যায় সামনের মাস থেকে কিছুটা আমরা মানে স্বাস্থ্যসেবার দিকে একটু উন্নতির দিকে যাবে। আর স্বাস্থ্য বিভাগ ইমার্জেন্সির সামনে যে হাট বাজার, রীতিমতো আমরা দেখতে পেয়েছি অফিসের স্টাফদের সমন্বয়ে দোকানপাট পসরা সাজিয়ে বসেছে, এ বিষয়ে আপনারা কি বলবেন? এই দোকানপাট আমরা সিভিল সার্জন স্যারের উদ্যোগে প্রতিবারই উচ্ছেদ করা হয়, উচ্ছেদ করার কিছুদিন পরই আবার তারা চলে আসে, কোথা থেকে চলে আসে। এ বিষয়ে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? আমরা প্রতি মাসেই ব্যবস্থা নেওয়া হয়। আমরা জানতে পেরেছি এখান থেকে আপনারা আউটডোর এবং ইমার্জেন্সিতে টাকা নিয়ে আয় রুগীদের থেকে 5 টাকা বা 15 টাকা হারে, তো সেই হিসেবেও তো আপনাদের এখানে অফিসের বিদ্যুৎ বিলও তো বকেয়া, সেটা জানতে পেরেছি, এটার কতটুকু সত্যতা রয়েছে? রুগীর পক্ষে এটাও মানে তদন্তের ব্যাপার, এটা আমি বলতে পারবো না ওইভাবে, তবে ওটা যদি দেখি যে না ওইটার তো 5 টাকা 10 টাকা টিকিটের হিসাবে একরকম, ওটা তো সরাসরি দুর্নীতির ভিতরে পড়ে, আর বিদ্যুৎ বিল বকেয়া এটা অন্য একটা। আবার রুগীরা যারা আসেন কন্টিনিউ অভিযোগ জানাচ্ছেন এখানে কোনো লাশ রাখার কোনো নির্দিষ্ট স্থাপনা নেই, অস্থার নেই, এবং রোগ জীবাণু এবং যারা নার্স বা চিকিৎসক আছে তাদের ব্যবহার রূঢ়, এ বিষয়ে কি বলবেন? ব্যবহারটা তো আসলে এর মানবিক গুণাবলী, প্রথমত পারিবারিক শিক্ষা থেকে আসবে, দ্বিতীয়ত তার যে পেশাগত যে দায়িত্ব সেটা সে কীভাবে নেবে সেটা দায়িত্ব। এটা আমরা সবাইকেই বলি যে রোগীর সাথে যেন কোনোভাবেই খারাপ আচরণ না করা হয়, আমার যতটুকু মানে সেবাদান ক্ষমতা তার ভিতরে তাকে বোঝাই দেওয়া হয়। যেমন আমার এখানে একটা আইসিইউ নাই, আমার সব ধরনের আইসিইউ যে ফ্যাসিলিটিগুলো যেগুলো হেড ইনজুরি নিয়ে আসতো, যে রোগীগুলো
এখনই মানে আইসিইউ ফ্যাসিলিটি না আসলে রোগীরা মারা যেতে পারে, সেটা ওইগুলো আমাকে রেফার করতে হচ্ছে, তাই না? অনেক ধরনের সীমাবদ্ধতার ভিতরে আমরা তাদেরকে বলি যে আপনারা আপনাদের যে সীমাবদ্ধতা বা যেটুকু সার্ভিস দেওয়া যায় আপনারা সেভাবে তাদেরকে বোঝাই বলেন, বা বাদ বাকি মানে আচরণগত সমস্যা এগুলো তো আর আসলে আমরা ওইভাবে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারি না। হ্যাঁ, থ্যাংক ইউ। জি জি বলেন। আচ্ছা আমি একটু কথা দাঁড়াও আপনাদেরকে